ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক। হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটা পার্থক্য নিয়ে, সদ্বিম্ব ও অসদ্বিম্বের মধ্যে পার্থক্য। চলো কিভাবে লিখবে দেখে নাও। এক পাশে টেবিল করব বিষয়, মাঝে সদ্বিম্ব আর এক পাশে অসদ্বিম্ব। তাহলে বিষয়ের নিচে কি লিখবো? বিষয়ের নিচে এক নম্বরে লিখবো সৃষ্টির কারণ। সদ্বিম্বের ভেতরে কি লিখবো না, আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে প্রকৃতই কোনো বিন্দুতে মিলিত হয় না। তো কি লিখবো? আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে প্রকৃতই কোনো বিন্দুতে মিলিত হয় না সদ্বিম্বর ক্ষেত্রে। আর অসদ্বিম্বর ক্ষেত্রে কি লিখবো না, আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসৃত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। তারপরে বিষয়ের নিচে লিখবো আলোকচিত্র গঠন। সদ্বিম্বর ক্ষেত্রে কেমন আলোকচিত্র আমরা দেখব না, চোখে দেখা যায়, পর্দাতেও ফেলা যায়, প্রতিবিম্বের অবস্থানে ফটোগ্রাফিক প্লেট বা ফিল্ম রাখলে ছবি ওঠে সদ্বিম্বর ক্ষেত্রে। আর অসদ্বিম্বর ক্ষেত্রে কি হবে? চোখে দেখা গেলেও পর্দায় ফেলা বা ছবি তোলা যায় না। বৈশিষ্ট্য কি সদ্বিম্বের ক্ষেত্রে? সাধারণত বস্তু সাপেক্ষে উল্টো হয় সদ্বিম্ব, আর অসদ্বিম্বের ক্ষেত্রে সাধারণত বস্তু সাপেক্ষে সোজা হয়, অর্থাৎ বস্তুর সঙ্গে সমশীর্ষ হয়। এটুকু লিখতে হবে।